আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলি, যারা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লোগো টানিয়ে রাস্তায় নামেন। তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছে। অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই, সবাই আমার, সবাই আমাদের। এই বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি। তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক, তারা সবাই এই জাতির সম্পদ। আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে, সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয়। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। এই 15.5 বছর বহু কসরত করা হয়েছে, বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির শ্রেষ্ঠ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন, আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন। আর যারা মানবতাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে, তাদের শক্তিকে সংহত করেছে। আল্লাহর সাহায্য তাদের পিছনে এসেছে। আমরা আল্লাহর সেই সাহায্যের প্রত্যাশী। এমন একটা জাতি আল্লাহ তাআলা আগামী দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে, বিশ্বের সকল জায়গায় গর্ববোধ করবে। এমন একটি জাতি গড়ার জন্য, এই জাতি গড়ার যারা কারিগর, আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ জ্ঞান দিন, দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন, এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে সাহায্য করুন।